বিগত 16 বছর যেই জালিম সরকার ক্ষমতার মস্তদে ছিল, আজকে বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে বিশ্ব ইজতেমায়। গতকালকে রাতে একজন নয়, দুইজন নয়, 4 জন মানুষকে হত্যা করা হয়েছে। ঠিক না বেঠিক? জোরে বলেন ঠিক না বেঠিক? সাতপন্থী যেই উগ্র সংগঠন, যেই তাবলিগ গ্রুপ, তাবলিগের নাম দিয়ে যারা মানুষ জবাই করে, যারা মানুষ হত্যা করে, তাদেরকে এই জমিনে, এই দেশে, এদেশের মুসলমান দেখতে চায় না। ঠিক না বেঠিক? জোরে বলেন। সুতরাং আমি বলতে চাই, আমি আমাদের সরকারকে বলতে চাই, আগামী দিনে যদি সাতপন্থীরা যদি বিশ্ব ইজতেমা করতে চায়, এদেশের মুসলমান তাদেরকে ইজতেমা করতে দিবে না। ঠিক না ঠিক? আপনারা বলেন, নিরপেক্ষভাবে যারা 4 জনকে হত্যা করেছে রাতের আধারে, যারা তাহাজ্জুদ অবস্থায় ছিল, কেউ ঘুমন্ত অবস্থায় ছিল, তাদেরকে একজনকে জবাই পর্যন্ত করেছে। বলেন নাউজুবিল্লাহ। কতটা নিষ্ঠুর আর নির্মম ভাবে তারা হত্যা করেছে। এটা আর কেউ নয়, এটা বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বসে বসে বাংলাদেশে ষড়যন্ত্র করতেছে। ঠিক না ঠিক? সেখানে আওয়ামী লীগের অনেক, যুবলীগের অনেক নেতারাও ছিল, ছাত্রলীগের অনেক ছেলেপেলেও সেখানে ছিল, যোগ দিয়েছে ওই সাতপন্থীদের সাথে। যারা হাসিনা সরকার ক্ষমতায় থাকার সময় বলে তারা তাদের সাথে সংযুক্ত ছিল, আজকে যেভাবেই হোক তারা ষড়যন্ত্র করে এদেশের সরকারকে বেকায়দায় ফালানোর জন্য চেষ্টা করতেছে। ঠিক না ঠিক? আগামী দিনে যারা আলেমদের সাথে আছে, আমরা তাদের সাথে আছি। ঠিক না ঠিক? যারা আলেমদের সাথে থাকবে, আপনারা মনে রাখবেন, আমার আগের বক্তা বলেছেন, আমি ওইদিকে যাচ্ছি না, তাদের যে আমির সাদ, ভারতের কোন জায়গা, ভারতের, সে ফতোয়া দিয়েছে, কেউ যদি ইমামতি করে যে টাকাটা ইমাম সাহেবকে আপনারা দেন, বলে ইমামতির টাকা নেওয়া আর ব্যবসাগিরি করে টাকা নেওয়া, এই দুইটা এক জিনিস। পড়েন নাউজুবিল্লাহ। ব্যবসাগিরি করে বলে ব্যবসা যে টাকা নেয়, ইমামতি করে টাকা নেওয়া সেই একই টাকা। পড়েন নাউজুবিল্লাহ। এরপরে বলেছে অর্থ না বুঝে যদি কেউ কোরআন পড়ে তার নামাজ হবে না। পড়েন নাউজুবিল্লাহ। এই ধরনের বলে আপনার ফতুয়া দিয়ে এই দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। ঠিক না ঠিক? সুতরাং এই সাতপন্থীরা বলে তারা যদি এই দেশে থাকতে চায়, তাবলীগের কাজ করতে চায়, আলেম ওলামাদের সাথে থাকতে হবে, কাজ করতে হবে। ঠিক না ঠিক? সুতরাং তাবলীগকে মাইনাস, আলেমদেরকে মাইনাস করে, কোরআন ওয়ালাদেরকে মাইনাস করে, এদেশের জাতির মাতার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান আলেমদেরকে মাইনাস করে এই জমিনে, এই দেশে কেউ তাবলীগের কাজ করতে পারবে না। ঠিক না ঠিক? জোরে বলেন। কারণ এই তাবলীগের সূচনা করেছে একজন আলেম। ঠিক না ঠিক? ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি একজন আলেম ছিলেন, উনি হাফেজে কোরআন ছিলেন, উনি দাওরা হাদিস পাশ করেছেন, উনি মুফতি ছিলেন, উনি তাবলীগের কাজ সূচনা করেছেন। সুতরাং তাবলীগের কাজ করতে হলে আলেমদেরকে সামনে রাখতে হবে, আলেমদের কাছ থেকে পরামর্শ নিয়ে তাবলীগের কাজ করতে হবে। ঠিক না ঠিক? যদি আপনাদের গ্রামে কোনো সাতপন্থীর কোনো গ্রুপ আসে, এই সংগঠনকে আপনারা মসজিদে ঢুকতে দিবেন না। কারণ যারা মানুষ জবাই করে, যারা মানুষ হত্যা করে, যারা মানুষ খুন করার পরেও তারা অনুতপ্ত হয় না, দুঃখ প্রকাশ করে না, তারা আবারও ইজতেমা করার জন্য আজকে সাংবাদিক সম্মেলন করেছে। সুতরাং আমরা ধৈর্যের পরিচয় দিতেছি, তোমরা মুসলমান, আমরা ধৈর্যের পরিচয় দিতেছি, কিন্তু আমাদের ধৈর্যের ভাত যদি ভেঙে যায়, আমাদের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তখন কিন্তু আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলবো না। সুতরাং আগামী দিনের পৃথিবী হবে ইসলামের পৃথিবী। ঠিক কিনা? জোরে বলেন। আগামী দিনের পৃথিবী হবে কোরআনের পৃথিবী। ঠিক না ঠিক? আগামী দিনের দেশ হবে ইসলামের দেশ। ঠিক না ঠিক? আগামী দিনের দেশ হবে কোরআনের দেশ। ঠিক না ঠিক? আগামী দিনের দেশ হবে আলেম ওলামাদের দেশ। ঠিক না ঠিক? সুতরাং আমরা দেখেছি বিগত 16 বছর যারা ক্ষমতায় ছিল, এই দেশের মানুষ কিন্তু শান্তিতে ছিল। যারা বলেন ছিল না। সুতরাং 16 বছর ক্ষমতায় থাকার জোর করে যারা ক্ষমতায় ছিল,
আপনার কোরআন বিরোধী আইন যারা পাশ করেছে, একজন টাকলু মুরাদ সে বলেছে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে। যারা বলেন রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে, এই ধরনের কথা সে উচ্চারণ করেছে। যেই এমপি মন্ত্রীরা ইসলামের বিরুদ্ধে গিয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করেছে, তাদেরকে এই দেশের মানুষ আর ক্ষমতার মস্তদে দেখতে চায় না, ঠিক না বেঠিক? সুতরাং আগামী দিনে আমরা কোরআনের সাথে আছে না নাই? বলেন ইসলামের সাথে আমরা আছি না নাই? থাকবো তো ইনশাআল্লাহ। যদি ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তৈয়ার আছি তো ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, তাবলীগের শত্রুরা, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সকলেই পড়ি আমিন।